বদলে যাচ্ছে বিশ্ব শত্রু মিত্রুর সংজ্ঞায়ন। একসময় যারা ছিল মহাশত্রু তারা ধীরে ধীরে পরম মিত্র হওয়ার পথে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার কথাই বলা যায়। কদিন আগেও যিনি ছিলেন আমেরিকার সন্ত্রাসী তালিকায়, যার মাথার দাম ছিল লাখ লাখ ডলার, তিনি এখন ইউরোপ আমেরিকার বন্ধু হওয়ার পথে। তার মাথার দামের ঘোষণা তুলে নেওয়া হয়েছে। তার সাথে এক টেবিলে বসেই কফি খাচ্ছেন মার্কিন ও ইউরোপের কর্তারা। আফগানিস্তানের তালেবানের বেলায়ও ঘটেছে একই কাণ্ড। এতদিন নানা তকমায় তালেবানকে বিশ্ব কোণঠাসা করে রাখা হলেও এখন সেই জট খুলছে। আগেই তালেবানের জন্য আনুষ্ঠানিক দুয়ার খুলেছিল চীন এবং ভারত। ইরানের সাথেও আছে গোষ্ঠীটির দহরম মহরম। এমনকি ইরানি বন্দর প্রকল্পেও তালেবানের বিনিয়োগ আছে। তালেবানের সাথে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ারও আছে সুসম্পর্ক। তালেবান নেতাদের আগে থেকেই যাতায়াত ছিল কাতারে। গোষ্ঠীটিও কট্টরতার মুখোশ কিছু আলগা করে বিশ্ব দরবারে নিজেদের কিছুটা উদার হিসেবে হাজির করতে চাইছে। যদিও নারী শিক্ষার মতো ইস্যুতে তালেবানকে সমালোচনার মুখে রেখেছে বিশ্বের নানা দেশ। এবার তালেবানের বৈশ্বিক অঙ্গনে পা রাখার পথটা হচ্ছে আরও পরিষ্কার। প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে জাপানে গেছেন আফগান সরকারের একটি প্রতিনিধি দল। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর এটিই তাদের প্রথম কোনো বিদেশ সফর। জাপানি সংবাদ মাধ্যম আসাহি শিম্বুন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে। এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, আফগানিস্তানকে শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত এবং সমৃদ্ধশালী করতে আমরা বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত করতে চাই। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর কাবুল থেকে কাতারে দূতাবাস স্থানান্তর করেছিল জাপান। তবে এর কিছুদিন পর তারা পুনরায় কাবুলে কার্যক্রম শুরু করে এবং কূটনৈতিক ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখে। এদিকে এই সফর এমন সময়ে হচ্ছে যখন কাবুলে নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের সামনে এক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ISIL। জাপানের দূতাবাস এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে লিখেছে, এই ধরনের সন্ত্রাসী হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদিও প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই বেশি কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবান, এর অংশ হিসেবে তারা নিয়মিত মধ্য এশিয়া, রাশিয়া ও চীন সফর করে আফগানিস্তানের প্রতিনিধি দল। তবে ইউরোপের বাইরে অন্যান্য দেশে তালেবানের সফর খুবই বিরল।